الرحمن الرحيم الحمد لله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আদাফুল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি 2025 বিদায় অনুষ্ঠানে মানুষ গড়ার কারিগর এবং গার্ডিয়ান ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান বন্ধু মহল এবং বিভিন্ন কলেজ থেকে আগত মানুষ গড়ার কারিগরগণ এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিদায় অনুষ্ঠান, আসলে এই বিদায়টা ক্ষণিকের জন্য, এই বিদায়টা শুধু সামান্য সময়ের জন্য বা ক্ষণিকের জন্য। তোমরা এই এলাকারই সবাই একটা কথা সবসময় মনে রাখবা, তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু আকাশের তারা, প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা কিন্তু আকাশের তারা। এই জিনিসটা সবসময় মনে রাখবা। তোমরা সমস্ত আকাশে ছড়িয়ে পড়বে, সমস্ত আকাশে ছড়িয়ে পড়বে। কিন্তু তোমরা এই আদাফুলা মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছ সেটা নয়, তোমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলেও এক সময় শিক্ষিত হয়ে বিভিন্ন কলেজ এবং বিভিন্ন বড় বড় স্থানে যাবে, কিন্তু তার জন্য তোমাদেরকে আদর্শ এবং আদর্শ নিয়ে চলতে হবে। আমরা এমনই একটা জাতি, এমন একটা গর্বের জাতি যে আমরা আসলে নিজেরা ভুলে গেছি আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একজন আমরা উম্মত। যে ব্যক্তি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলবে এবং সেই অনুসারে সে সামনের দিকে আগাবে, সে কোনোদিনও হতে পারে না, মানে কি বিফল হতে পারে না। আদর্শকে নিজেকে সব সময় ঠিক রাখতে হবে। আদর্শ যার যত বেশি সে তত বিনয়ী, সে তত উপরে উঠেছে। আর যে যত সম্মানী সে ততই বিনয়ী। তোমরা একটা দিক খেয়াল করবে, তোমাদের সবচেয়ে আপনজন হচ্ছে তোমাদের শিক্ষক শিক্ষিকা এবং তোমাদের মাতা পিতা। তোমরা অনেক সময় মনে করো মাতা পিতা কি করেছে তোমাদের জন্য, তোমরা অনেক সময় অনেকে মনে করতে পারো। তোমরা চিন্তা করো তোমাদের স্কুলের ফি, তারপরে তোমাদের এই এসএসসি পর্যন্ত আসা পর্যন্ত তোমার মা বাবা কি কষ্ট করেছে তোমার জন্য, কি না করেছে তোমার জন্য। তোমার গায়ে নূতন জামা পরিয়েছে, কিন্তু তোমার বাবার দিকে তাকিয়ে দেখিও যে তোমার বাবা কি জুতো পরেছে, কি শার্ট পরে সবসময় চলতে। এই জিনিসটা সবসময় খেয়াল করবা। আজকে বড় হয়েছো, কিসের জন্য বড় হয়েছো, জিনিসটা খেয়াল করবা। তোমাদেরকে এই যে শিক্ষক মন্ডলী তোমাদের কি পরিশ্রম করেছে। আদাফুলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তারা মার্জিত শিক্ষিত। মার্জিত এবং শিক্ষিত কথাটা অনেক বড় ব্যাপার। শিক্ষক হওয়া যায় কিন্তু মার্জিত হওয়া যায় না। সবার গুণ থাকে না, শিক্ষকের শিক্ষক আছে কিন্তু সবার ভিতরে গুণ থাকে না।
তোমরা যারা আসো 66 জন, এর মধ্যে 58 জন হচ্ছে এসএসসি পরীক্ষার্থী এবং ভোকেশনাল মানে 6 জন, 8 জন। তোমরা এই 58 জন সব সময় একসাথে থাকবে, সব সময় সবার সাথে যোগাযোগ রাখবে। একজন উপরে উঠলে আরেকজন উপরে উঠানোর চেষ্টা করবে, ঈর্ষা করবে না। ঈর্ষা মানুষকে কোনোদিনও বড় করতে পারে না, কোনোদিনও মানুষকে ঈর্ষা বড় করতে পারে না। কোনো সময় আমরা বলবে না, আমি বলবে না, কোনো সময় আমরা বলবে আমি তোমাকে হারিয়ে দেবে, কিন্তু আমরা তোমাকে হারিয়ে দিবে না। আমি যখন বলবে তোমার মধ্যে আমিত্ব ভাব আসবে, কিন্তু যখন বলবে আমরা করেছি, তখন তোমার সবাইকে বুঝাবে। আর তোমাদেরকে একটা অনুরোধ করব, তোমরা ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুত নিবে। যারা গার্ডিয়ান আছেন তাদেরকে অনুরোধ করব যে একটু কষ্ট করেছেন আর 2 বছর একটু কষ্ট করেন। তোমরা সবসময় একটু শহর লেভেলে ওঠার চেষ্টা করো। কারণ হচ্ছে তোমরা যখন বন্ধু মহলে বেশি থাকবে, তখন তোমাদের এই জায়গাটা এখন চেনাশোনা হয়ে গেছে। বন্ধু মহলে যত থাকবে তত আড্ডা বাড়বে। এই জন্য একটু ভালো কলেজে ওঠার চেষ্টা করো। খেয়াল খুশি মতো তোমরা ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো ভর্তি হও না। আমি তোমাদের পরীক্ষার ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেবো না, কারণ এখানে স্যারেরা তোমাদের দিক নির্দেশনা দিয়েছে। তোমাদেরকে বলবো সবসময় শহরমুখী হওয়ার জন্য। কারণ একটা ছেলে যখন বরিশালের ভিতরে থেকে পাশ করে যখন রাজধানীতে উঠে, তখন তার রাজধানী চিনতে লাগে আরো 5 বছর। যখন তুমি রাজধানীতে উঠবে, রাজধানীর অলিগলি চিনবে তুমি, তখন তোমার এমনি সহজ হয়ে যাবে। সবসময় রাজধানীতে ওঠার চেষ্টা করবে, কারণ ওখানে একটা কথা আছে, ঢাকার সব টাকা উড়ে, টাকা উড়ে, কিন্তু সেটা তোমাদের ধরতে হবে। যেখানেই থাকো সবাই একটু শহরমুখী হওয়ার চেষ্টা করো, এবং সবাই এই স্কুলের প্রতি খেয়াল রাখবে। আজকে তোমাদের বিদায় অনুষ্ঠান বলে তোমরা আর স্কুলের খোঁজ খবর নিবে না, সেটা নয়। আর তোমাদের কিছু কথা বলবো, সব সময় তোমাদের নামাজের প্রতি একটু খেয়াল রাখবে। আমি যেখানে গার্ডিয়ান আছে অনেকে, ওই ছেলে অত বিনয়ী হয় যে নামাজি হয়। কেউ যদি বলে আমি নামাজ পড়ি না, আমি অনেক বিনয়ী, আমি ভদ্র, আমি সেটা মানি না। তুমি প্রত্যেক দিন 3টা আয়াত করো, কোরআন শরীফ পাঠ করো, তুমি তার সারমর্ম পড়ো, তুমি A to Z তুমি কোরআন শরীফ পড়ো এবং সারমর্ম পড়ো, তার ভিতরে তোমার মধ্যে কত বিনয়ী আসবে তুমি সেটা দেখতে পারবে। তোমার কোরআনের প্রথম যেটা সূরা নাযিল হয়েছে ইকরা, মানে পড়ো, আমাদের পড়তে বলছে, কিন্তু 5টা আয়াত নাযিল হয়েছে প্রথম নবীর উপরে, ইকরা পড়ো। তোমার পড়বে সবসময় পরিশ্রমী হবে। পরিশ্রমী এবং দোয়া ছাড়া কোনো ব্যক্তি আজ পর্যন্ত বড় হইতে পারে না। এবং বাবা মার সবসময় বাধ্যগত সন্তান হওয়ার চেষ্টা করবে, সবসময় বাবা মার। আজ পর্যন্ত পৃথিবীতে যত বড় মনীষী বলো, যত বড় বিখ্যাত লোক বলো, বাবা মার দোয়া ছাড়া কেউই আজ পর্যন্ত বড় শীর্ষে উঠতে পারে না। মনে করতে পারো অনেকে আছে শীর্ষে উঠছে, বড় বড় 5তলা বাড়ি, 10তলা দালান, কোটি কোটি টাকা, দেখো তাদের শান্তি নাই। তাদের হুইল চেয়ারে চলতে হয়, গাড়ি আছে কিন্তু চড়ার মতো শান্তি মানে কি নাই, তোমাদের কি আরাম, শান্তি নাই, মনে আরাম নাই। টাকা আছে, তোমাদের ভালোবাসা থেকে শুরু করে সবকিছু বাবা মা তোমাদেরকে বড় করেছে, কঠোর পরিশ্রম করেছে। বাবা মা কি করে না সেটা তোমরা চিনতে পারো। তোমরা যখন ছেলে হবে, তোমার বাবা হবে, তখন বুঝতে পারবে যে ছেলের জন্য বাবা কি করে। এই জন্য তোমাদেরকে বলবো আদর্শ নিয়ে চলবা, আর সবাই মিলেমিশে থাকবা।
আরেকটা জিনিস, এই জিনিসটা থেকে একটু দূরে থাকবা, সবাইকে অনুরোধ করবে এই জিনিসটা থেকে দূরে থাকবা। এই জিনিসটা